চলো আজকে আমরা কাইনেমেটিক্স এর ক্লাসটা শুরু করছি, ঠিক আছে? হ্যাঁ। ফার্স্ট এখানে যেটা আছে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল আছে, সে এই পাথ দিয়ে মনে করো এখানে গেছে। এটা হচ্ছে এ পজিশন, এটা হচ্ছে বি পজিশন। তো এ পজিশন থেকে বি পজিশনে গেছে। তো এ পজিশন থেকে বি পজিশনে যাওয়ার সে যতটা পাথ কভার করেছে সেটাকে বলা হয় তার ডিস্টেন্স। অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কি? ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে আমি যদি পারপেন্ডিকুলারটা নিই, that's why we can say that this is displacement is the minimum distance between initial and final position or perpendicular distance. এখান থেকে যারা পারপেন্ডিকুলার করি সে পারপেন্ডিকুলারকে এমন হতে পারে, না। পারপেন্ডিকুলারটা কেমন হবে? পারপেন্ডিকুলারটা জাস্ট ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে ডিস্টেন্সটা এমন হবে, পারপেন্ডিকুলারটা রেড কালার। হুম এইটা হচ্ছে হুম তার ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স ইউনিট কি হয়? মিটার, হুম সেন্টিমিটার, কিলোমিটার। ডিস্টেন্স ইউনিট যেটা, ডিসপ্লেসমেন্ট ইউনিটও একই হবে, মিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার। ওকে, এদের মধ্যে হুম ডিফারেন্সটা কি? এই যে ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর ভ্যালু জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। আর ডিস্টেন্স অনলি পজিটিভ ভ্যালু। ওকে, কোশ্চেন দিতে পারে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কখনো সমান হতে পারে? হতে পারে। তাহলে একটা বডি স্ট্রেট লাইন যদি মুভ করে, তাহলে তার ডিস্টেন্সটা কি হুম হবে? এই পাথটা। তার ডিসপ্লেসমেন্টটা হ্যাঁ কি হবে? সেম পাথ। তো সেম। একটা বডি যখন মুভ করবে ইন স্ট্রেট লাইন, তার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হতে পারে। ওকে, তার ডিস্টেন্স আর হুম ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হতে পারে, ঠিক আছে? এবার আমরা যাব হচ্ছে ভেলোসিটি অ্যান্ড স্পিড। এবার আমরা যাব হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি অ্যান্ড স্পিড। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স ইউনিট কি? মিটার, আর এটা ইউনিট সেকেন্ড। তো এটা সেকেন্ড। ইউনিট কবে? মিটার পার সেকেন্ড। এবার সেকেন্ড। এটা হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এটা কি হুম হবে? এটা হবে এটা মিটার হবে। পার সেকেন্ড। হুম কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কি? এখানে ডিস্টেন্সটা স্কেলার, স্কেলার বাই স্কেলার, এটা হচ্ছে স্কেলার। এখানে ডিসপ্লেসমেন্টটা ভেক্টর, সেজন্য ভেক্টর হয়ে যাচ্ছে। হুম ঠিক একইভাবে এই ভেলোসিটিটা জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে, আর পজিটিভ হতে পারে। বাট স্পিডটা জিরো হতে পারে যদি ডিস্টেন্স কভারটা জিরো করে, স্পিড হুম জিরো হতে পারে আর পজিটিভ হতে পারে যদি কোনো অবজেক্টের স্পিডটা মানে একটা টপ মোস্ট পয়েন্টে গিয়ে হয়ে যাচ্ছে, তো স্পিডটা জিরো হয়ে যেতে পারে। হুম ওকে, এবার এখান থেকে তোমার একটা জিনিস ম্যাথসে বার করতে দেয়, যে ম্যাথস করতে গেলে আমার কাজে লাগে, ম্যাথস করতে গেলে যে বললো 36 কিলোমিটার পার আওয়ার কত মিনিট, মিটার পার সেকেন্ড। তোমাকে এটা এটা বার করতে দেয় না, কিন্তু ম্যাথস করতে গেলে এটা একটা পার্ট অফ থাকে, ঠিক আছে? তো এটা মনে রাখবে, 18 কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড। 18 কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড। মানে 18, 5/18 করলে। এটা ওটা অনেক ওল্ড ফ্যাশন হয়ে গেছে, ওটা ওটা বাদ, ফরগেট ইট। আচ্ছা। 18 কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আমাকে হুম বার করলো 54 কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস টু কত। তাহলে এই 18 এর সাথে কত মাল্টিপ্লাই করলে হচ্ছে 54? 3। 3। তাহলে এইটার সাথে 3 মাল্টিপ্লাই করে দেবে, মানে 15 মিটার ঠিক সেকেন্ড। আছে? তাহলে ওর 18/5 ওটা অনেকটা। 19 কিলোমিটার পার আওয়ার কত হবে? তাহলে এটা কত? 18 এর 5 মাল্টিপ্লাই। তাহলে এখানে আমরা 5। 18 সমান কত? 5।
আর এখানে হচ্ছে 5, হুম তাহলে হুম 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ ধরো তোমাকে এটা কখন লাগে, একটা অবজেক্ট মুভ করছে 90 কিলোমিটার আবার মুভ করছে, তার 90 কিলোমিটার পার আবার মুভ করছে, 5 সেকেন্ড পরে তার কতটা ডিস্টেন্স কভার করবে। তাহলে এটা আছে সেকেন্ড ইউনিট আর এটা আছে কিলোমিটার পার ইউনিট। তো আমাদের কনভেনশনাল হুম একই ইউনিটে নিয়ে আসতে হবে, তাই এটাও মিটার হ্যাঁ পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। 19 মানে হচ্ছে 18, 25 মিটার পার সেকেন্ড, 5 হুম সেকেন্ড পরে কতটা ডিস্টেন্স কভার করবে। হ্যাঁ এবারে অ্যাক্সিলারেশনটা কি? অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি হবে? অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, টাইম চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। চেঞ্জ অফ ভেলোসিটিটা কি আছে এখানে? চেঞ্জ অফ ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি অবজেক্টের ইউ, আফটার সাম টাইম টি টাইমের পরে তার ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভি। হতেই পারে, হতেই হ্যাঁ পারে তো। তাহলে ভেলোসিটিটা হুম কি ছিল? তার এখানে 10, এখানে হচ্ছে 25। তাহলে ভেলোসিটি চেঞ্জ হয়েছে, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। এই ভেলোসিটিটা চেঞ্জ হতে কত টাইম লেগেছে? টি টাইম। তাহলে ভি মাইনাস ইউ বাই টি। এই অ্যাক্সিলারেশনকে ডিফাইন করা এ দিয়ে, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এবার ক্রস হুম মাল্টিপ্লিকেশন করো, at equals to v minus u, then v equals to u plus at। এই যে ইকুয়েশনটা বার হলো, এটাকে বলা হয় ফার্স্ট ইকুয়েশন অফ মোশন। ফার্স্ট ইকুয়েশন অফ মোশন, v equals to u plus at, এটি v equals to u plus at, v equals to u plus at। ওকে, নেক্সট। হ্যাঁ এবার দেখো আমরা অ্যাভারেজ স্পিডটা কত বার করব, এটা মনে রাখবে কিন্তু। অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড ধরো একটা অবজেক্ট তার v1 ভেলোসিটি নিয়ে হাফ ডিস্টেন্স কভার করছে এবং v2 ভেলোসিটি নিয়ে পরের হাফ ডিস্টেন্স কভার করছে। মানে এটা যদি x ডিস্টেন্স হয়, তাহলে এখান থেকেও x ডিস্টেন্স। হুম এভারেজ ভেলোসিটিটা কি হয়? 2 ইন্টু v1 v2 বাই v1 প্লাস ওয়ান প্লাস v2। ঠিক আছে, এটা প্রুফ হুম করিয়ে দেওয়ার দরকার আছে, বললে আমি করিয়ে দেবো। না এটা স্যার কি? জানি এটা আচ্ছা, সরি এভারেজ স্পিড, সরি এক্সট্রিমলি সরি। অ্যাভারেজ স্পিডটা কি হয়? এর বেসিক ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। হ্যাঁ টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার অ্যাভারেজ যদি ভেলোসিটি বার করে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, হুম আমরা এটাকে লিখতে পারি ইনিশিয়াল প্লাস ফাইনাল বাই 2। ওকে, চলো হুম এবার আমরা এস ইকুয়ালস টু কি, ভিটি একটা ইকুয়েশন জানি, এটা অ্যাভারেজ হুম ভেলোসিটি। তো অ্যাভারেজ ভেলোসিটি আমরা কি জেনেছি? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। হুম তাহলে আমরা এই ফার্স্ট ইকুয়েশনে কি পেয়েছি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। হ্যাঁ এই ভি এর ভ্যালুটা এখানে বসাও। ঠিক আছে, এই ফর্মুলা প্রুফ তোমার নিতে বা যেইতে আসবে না, জাস্ট আমি তোমাকে হুম দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইউ প্লাস ভি হুম সমান কি আছে? ইউ প্লাস এটি, 2u প্লাস এটি বাই 2। হুম তাহলে কি হচ্ছে? এই টি দিয়ে মাল্টিপ্লাই করো, 2ut প্লাস এটি স্কোয়ার বাই 2। এবার এই 2টাকে স্প্লিট করে দাও, ut প্লাস হাফ এটি স্কোয়ার। দিস ইজ s equals to this, s equals to ut plus half at square। এটি এটা বলে সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। থার্ড ইকুয়েশনটা কি করে বার করব? মানে একটা অবজেক্ট টি সেকেন্ডে একটা ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া হয়, টি সেকেন্ড পরে সে কতটা ডিস্টেন্স কভার করছে। এবার কখন কি ইকুয়েশন ইউটিলাইজ করতে হবে আমি বলে দেবো, বলে দিচ্ছি আমি। হুম টি সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে, তার একটা ইনিশিয়াল ভেলোসিটি ও অ্যাক্সিলারেশন আছে, তখন সে কতটা ডিস্টেন্স কভার করবে, সেই ইকুয়েশনটা এটা। এবার দেখো যে আমরা যে ফার্স্ট ইকুয়েশনটা পেয়েছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটাকে বোথ সাইডে স্কোয়ার করে দাও, স্কোয়ারিং বোথ সাইড। ছোটবেলায় করেছি স্কোয়ারিং বোথ সাইড, এটা করে দাও। ভি স্কোয়ার ইকুয়ালস টু
ইউ স্কোয়ার এটা প্লাস বি হোল স্কোয়ার 2 ইন্টু ইউ ইন্টু এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস সরি কেন এ স্কোয়ার টি স্কোয়ার এটি ইন্টু এ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এখানে হুম, ইউ স্কোয়ার প্লাস 2 এ কমন নাও, 2 এ কমন নিলে কি থাকছে, এটা চলে যাচ্ছে, ইউটি থাকছে না, হ্যাঁ, প্লাস 2 এ কমন নিলে কি হচ্ছে, একটা এ থাকছে আর টি স্কোয়ার, আর 2টা এক্সট্রা কমন নিয়েছি, 2 দিয়ে ডিভাইড করে দিলাম। তো এটা কিসের ফর্মুলা, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা ইকুয়ালস টু এস। এস, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। এস, এটা হচ্ছে থার্ড ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে। হুম, থার্ড ইকুয়েশন অফ মোশন, এবারে তিনটে ইকুয়েশনকে আমি তোমাকে আবার দেখাচ্ছি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সেকেন্ড হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, থার্ড হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। এস, এবার তোমার কোশ্চেনটা হচ্ছে যে আমি কখন কি ইকুয়েশনটা ইউজ করব। দেখো, যদি কোনো ইকুয়েশনে টাইম না চাই বা টাইম রিলেটেড কিছু না থাকে, ঠিক আছে, আমি ভিডিওটা হুম, আপলোড করে দেবো, ভিডিওটা দেখে তুমি কপি করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, হুম, কোনো ইকুয়েশনে আগে যদি ইকুয়েশন যা পড়েছো সব ভুলে যাও, এই তিনটে ইকুয়েশনে কিভাবে ইউটিলাইজ করব, যদি কোনো ইকুয়েশনে টাইম দেওয়া না থাকে, ঠিক আছে। ধরো একটা অবজেক্ট একটা উপরের দিকে ছুড়ে দিলাম একটা ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে, হ্যাঁ, সে কতটা হাইট উঠবে, এখানে টাইম কিছু হুম, আছে, বলা না, আছে, বা না, টাইম কি আমাকে জিজ্ঞাসা করেছে। টাইম রিলেটেড যদি না, কোশ্চেনের মধ্যে কিছুই না থাকে, চোখ বন্ধ করে থার্ড ইকুয়েশন ইউজ করো, দেখো এখানে টাইমের কোনো ডেটা দেওয়া নেই এখানে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস 2 এস, যদি টাইম রিলেটেড কিছুই না থাকে তখন চোখ বন্ধ করে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব, ক্লিয়ার। হ্যাঁ, চোখ বন্ধ করে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। থার্ড হচ্ছে থার্ড হচ্ছে যে যদি ইকুয়েশনে টাইমটা দেওয়া থাকে, অনলি টাইম আছে কিন্তু ডিস্টেন্স রিলেটেড কিছুই বলা নেই, কতটা ডিস্টেন্স যাচ্ছে কিছু বলা আছে, বলছে একটা অবজেক্ট ধরো 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে, হ্যাঁ, সে 10 সেকেন্ড পরে তার ভেলোসিটিটা কি হবে, এখানে ডিস্টেন্স কিছু বলা আছে বা ডিস্টেন্স রিলেটেড কিছু আছে, না, তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করব, ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করব, হুম, ওকে। এবার যদি টাইম বলা থাকে প্লাস ওর সাথে ডিস্টেন্স রিলেটেড কিছুটা বলা থাকে, বলছে যে একটা অবজেক্টকে ইউ ভেলোসিটি দেওয়া হলো, ইউ একটা ভেলোসিটি দেওয়া হলো, এবং সেই অবজেক্টকে টি সময় পরে 10 সেকেন্ড পরে সেই অবজেক্ট ডিস্টেন্স কভার করছে 100 মিটার, তাহলে তার অ্যাক্সিলারেশনটা কত, তাহলে এখানে ডিস্টেন্স বলা আছে টাইম বলা আছে, ঠিক আছে। তাহলে আমরা চোখ বন্ধ করে থার্ড ইকুয়েশন ইউজ করবো, ওকে। হুম, হ্যাঁ, এবার দেখো যে একটা এই যে অবজেক্ট যদি আন্ডার গ্র্যাভিটি হয়, আন্ডার গ্র্যাভিটি তার মানে কি, যদি গ্র্যাভিটির আন্ডারে ফল করে, ধরো উপর থেকে, গ্র্যাভিটি কোন দিকে কাজ করে, সবসময় নিচের দিকে, যদি নিচের দিকে, অবজেক্টকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে গ্র্যাভিটি মাইনাস, নেগেটিভ হয়ে যাবে, তাহলে এই হুম, ইকুয়েশন গুলো চেঞ্জ হয়ে যাবে। কোন অবজেক্ট কিন্তু উপরের দিকে দেওয়া হয়, ছুড়ে দেওয়া হয়, তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 GS। দেখো, এটা বুঝতে পারলে, হুম, কোনো অবজেক্টকে উপরের দিকে যদি থ্রো করা হয় তাহলে জিটা এটা নেগেটিভ হয়ে যাবে, মাইনাস জি হয়ে যাবে, এবং এখানে কোশ্চেন হচ্ছে একটা অবজেক্ট উপরের দিকে ছুড়ে দিলাম, তাহলে এই টপ মোস্ট পয়েন্টটা কি, ভেলোসিটি আস্তে আস্তে ডিক্রিজ করছে, ডিক্রিজ 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 ডিক্রিজ, and also topmost point the velocity will be 0, হুম, okay, then the final velocity কি হবে, জিরো, ফাইনাল ভেলোসিটি 0, তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে, u ইউ ইজ equals ইকুয়াল to টু, gt, এখানে হুম, এই ইকুয়েশনটা একই থাকছে, আর এখানে কি হচ্ছে, u স্কয়ার ইকুয়ালস টু 2 GS, তাহলে আর কিছু দরকার না হুম, হাইট বার করার জন্য, আমাকে শুধু ইনিশিয়াল ভেলোসিটিটা জানলে হয়ে গেল, জিটা তো জানলে আমরা 10 ধরে নেব, হুম, হুম, ব্যাস এটা হলো। আচ্ছা, এবার দেখো কোনো অবজেক্ট যদি নিচের দিকে ফল করে, নিচের দিকে যদি ফল করে, দেন কি হবে, ইকুয়েশনটা ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, জিটা তো পজিটিভ হয়,
s equals to ut plus half gt square and v square equals to a square plus 2gs। বুঝতে পেরেছো? হ্যাঁ এবার যখন কোনো অবজেক্ট উপর থেকে নিচের দিকে ফল করছে, ফ্রিলি ফল করছে, ঠিক আছে, ফ্রিলি ফল হ্যাঁ করছে, তখন কি হচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে v হুম ইকুয়ালস টু gt, হুম s ইকুয়ালস টু হাফ gt স্কোয়ার হ্যাঁ and v স্কোয়ার ইকুয়ালস টু 2gs। দেখো বুঝতে পারলে কিনা? হুম ক্লিয়ার? হ্যাঁ এবার দেখো যে কোনো অবজেক্ট ধরো nth সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে। nth সেকেন্ড মানে কি, ধরো আমি বললাম 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স করবে, 10th, ল্যাঙ্গুয়েজটা থাকবে 10th, 10 মানে বাংলায় যেটা বলা থাকে 10তম সেকেন্ডে। তাহলে দেখো হুম এই অবজেক্ট এইভাবে মুভ করছে, ঠিক আছে, এটা হচ্ছে ধরো 5 সেকেন্ডে এতটা ডিস্টেন্স, এটা 6 সেকেন্ডে, 7 সেকেন্ডে, 8 সেকেন্ডে, 9 সেকেন্ডে, 10 সেকেন্ডে, মানে টোটাল 10 সেকেন্ডে যতটা ডিস্টেন্স কভার করছে সেটা হচ্ছে এইটা। আর আমি বললাম 10th হ্যাঁ সেকেন্ডে কতটা ডিস্টেন্স, এটা 8, এটা 9, এটা, তার মানে 9 থেকে 10 সেকেন্ড যে ইন্টারভেলটা আছে না, এই সেকেন্ডে হুম হুম কতটা ডিস্টেন্স কভার করছে। আমাকে যদি বলে 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করছে, তাহলে এই ডিস্টেন্সটা বার করতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স বার করতে হবে, মানে এই ডিস্টেন্সটা। তার মানে আমাকে এই ডিস্টেন্সটা বার করতে গেলে কি করতে হবে, আমার অবজেক্ট s 10 সেকেন্ডে যতটা গেছে মাইনাস s 9 সেকেন্ডে যেটা হবে 9 সেটা বার সেকেন্ডে করলে হয়ে যাবে। তাহলে আমাকে হুম যে সেকেন্ডে বার করতে দেবে, ধরো t সেকেন্ডে বার করতে দিল, তার থেকে t মাইনাস 1 সেকেন্ড বার করলে হয়ে যাচ্ছে t সেকেন্ড মাইনাস হুম t হুম মাইনাস 1। লজিকটা বুঝতে পেরেছো? হ্যাঁ মানে এখানে হুম 10 সেকেন্ড মানে কোন ডিস্টেন্সটা বার করতে দিচ্ছে সেটা বুঝতে পারছো? হ্যাঁ ওকে, তাহলে দেখো আমরা s ইকুয়ালস টু কি জানি, ut প্লাস হাফ at স্কোয়ার and s, হুম ধরো এটা t সেকেন্ড, আর s t মাইনাস 1 যদি বার করি তাহলে u t মাইনাস টি 1 মাইনাস ওয়ান প্লাস হাফ ইন্টু এ টি মাইনাস 1। এবার এটাকে কি হোল করে দেবো, স্কয়ার এস টি মাইনাস এস টি মাইনাস 1। এবার দুটোকে হুম ক্যালকুলেশন করে কি আসবে, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1, ইউটি নট আচ্ছা ইউটি। ওকে, হুম ওকে, তাহলে ইকুয়েশনটা আমি আবার এই সাইডে লিখছি। দেখো এস টি সেকেন্ড ইকুয়ালস টু এস এন সেকেন্ড ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। এবার তোমাকে ধরো আমি বললাম যে 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করছে, ইনিশিয়াল ভেলোসিটি 10 মিটার, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, অ্যাক্সিলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ডিস্টেন্সটা কতটা কভার করবে, সে কতটা ডিস্টেন্স হুম কভার করবে। ওকে, তাহলে দেখো হুম আমার এখানে নট ইউটি, ফর্মুলা কিন্তু ভুলে ফেলবে, কিন্তু এখানে ইউটি না কিন্তু, হ্যাঁ অনলি ইউ। তাহলে ইউটা কত হুম আছে, 10 প্লাস হাফ ইন্টু 10 ইন্টু টিটা 10, 10 ইন্টু 20, 20 মাইনাস 1, 19। ওকে, তাহলে 10 হুম প্লাস 5 ইন্টু 19, তাহলে 10 প্লাস 95, then it will be 105। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, এবার দেখো তোমাকে বললো যে একটা অবজেক্ট উপর থেকে ফল করছে, হ্যাঁ, হুম সে প্রথম সেকেন্ডে একটা ডিস্টেন্স, সেকেন্ড সেকেন্ডে, সেকেন্ড মানে কি, সেকেন্ড 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 সেকেন্ড, তার মানে কি হুম প্রথম সেকেন্ড প্লাস সেকেন্ড সেকেন্ড, থার্ড হুম সেকেন্ড, ফোর্থ সেকেন্ড কতটা ডিস্টেন্স কভার করছে, তাদের রেশিওটা কি হবে। তাহলে প্রথম সেকেন্ডে মনে করো এই, সেকেন্ড সেকেন্ড মানে কত, 2 সেকেন্ড, থার্ড সেকেন্ড হুম মানে কত এটা, ফোর্থ সেকেন্ড হুম মানে কত এটা, তো হ্যাঁ হ্যাঁ। আর আমি যদি বললাম অনলি সেকেন্ড এন্ড, তার মানে কোন ডিস্টেন্সটা হতো, শুধু এই এক, হুম হুম 2 - 1 সেকেন্ড, তাই না। যদি বললাম হ্যাঁ ফোর্থ সেকেন্ড, তার মানে এই ডিস্টেন্সটার কথা কত বলছে, তাই তো। হ্যাঁ তাহলে আমাকে যদি বলে সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড, থার্ড সেকেন্ড, তাহলে ফার্স্ট সেকেন্ডে যতটা ডিস্টেন্স কভার করছে 1 স্কোয়ার ইস টু, রেশিওটা হবে 2 স্কোয়ার ইস টু 3 স্কোয়ার ইস টু 4 স্কোয়ার। ওকে, যদি হুম বলে হুম 4 and 5 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করছে, তাহলে 4 স্কোয়ার ইস টু 5 স্কোয়ার। তাহলে রেশিওটা করলে কত হচ্ছে, 1:4:9:16:25। হুম ওকে, এবার সেই কোশ্চেন মানে nth সেকেন্ডের কেসটা যদি আসে তাহলে কি হবে, nth সেকেন্ডের কেসটা যদি আসে তাহলে কি হবে,
তাহলে দেখো আমাকে এইটা যদি 1 হয় এইটা হচ্ছে 5, তাই না? এটা হচ্ছে হুম 4, সরি এটা 4, টোটাল 4। 4 তাহলে এখান থেকে আমি যদি বলি সেকেন্ড, মানে সেকেন্ড nth, এইটা কতটা কভার করছে, মানে এখান থেকে 1 বাদ দিলে এখানে কত থাকবে, 3 পড়ে থাকবে না? হুম বুঝতে পারছো? টোটাল হুম যদি 4 পড়ে তার থেকে তো প্রথম সেকেন্ডে কত 1 পড়েছে, তাহলে পরেরটা কত পড়ছে 3। 3 তারপর এখানে 4 হলো। এটা যদি 9 হয়, এটা যদি 9 হয়, তাহলে এই থার্ড সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করছে, উপরে কত ছিল 4, হুম আর এটা কত হচ্ছে 5। হুম তার মানে বুঝতে পারছো না অসুবিধা হচ্ছে? স্যার আরেকবার একটু বলেন স্পেশাল হ্যাঁ, এটা। আমি বলছি দাঁড়াও। আমি বললাম কোনো অবজেক্ট মুভ করছে, এটা হচ্ছে প্রথম সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড, এটা হচ্ছে থার্ড সেকেন্ড, এটা হচ্ছে ফোর্থ সেকেন্ড, ঠিক আছে? হুম তো প্রথম সেকেন্ডে মনে করো 1 যাচ্ছে, পরের সেকেন্ডটা কতটা হচ্ছে 4, এই রেশিওটা পেলাম তো, হুম 1:4:9:2, পরেরটা হচ্ছে 9, 9 তারপরটা হচ্ছে 16। 25 তাহলে 16 সরি। হ্যাঁ, তাহলে এই ফার্স্ট সেকেন্ডে অবজেক্টটা এটা গেছে, তাহলে আমি যদি বলি অনলি সেকেন্ড সেকেন্ড, সেকেন্ড মানে এই 2 হুম থেকে 1, তাহলে অলরেডি সে 1 সেকেন্ডে করেছে 1 মিটার, পরের সেকেন্ডে কতটা করবে, এটা তো টোটাল 2 3 সেকেন্ডের ডিস্টেন্স 4, তাহলে এটা 3 হবে। 3 মিটার। হুম হ্যাঁ, তাহলে আর যদি 5 বলি আমি মিটার। থার্ড সেকেন্ডে কতটা, অনলি থার্ড, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে এইটা দেখো, এইটা টোটাল 2 সেকেন্ডে এই 4 কভার করেছে, তাহলে পরের সেকেন্ডে হুম কতটা হবে 5। 5 এটা কত হচ্ছে, এইখান থেকে এই উপরে 3 সেকেন্ডে কভার করেছে 9, তাহলে এইটা কত হবে 16 মাইনাস 9, 7। 7 এবার এইটাই আমাকে বার করতে হবে যে তাদের মানে কনজিকিউটিভলি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করছে। তাহলে কি হবে, আমরা এখানে 1 পেয়েছি তো, এখানে 1 পেয়েছি, হুম তাহলে 1 এইটা থেকে এটা মাইনাস করে দেবো, কত হচ্ছে আচ্ছা 3, এইটা থেকে এটা মাইনাস করব 5, এটা থেকে এটা মাইনাস করব, কত হচ্ছে 2 7, তারপরটা হবে 9, এভাবে কনজিকিউটিভ ওয়ার্ড নাম্বার চলে যাবে 1 3 1 3 5 7 9 11। ওকে, তাহলে আমার এই আচ্ছা কোশ্চেনগুলো আর করার দরকার হবে না। হুম বুঝতে পেরেছো? হুম এবার দেখো যে কোনো অবজেক্ট মুভ করছে, আচ্ছা গ্রাফগুলো দেখাচ্ছি, তার আগে আমি বলছি যে কোনো অবজেক্ট যে এইভাবে নিচের দিকে মুভ করছে, বলছে সে লাস্ট সেকেন্ডে মনে করো 10 মিটার কভার করেছে, লাস্ট হুম সেকেন্ডে 10 মিটার কভার করেছে, 10 না 20 মিটার কভার করেছে, বলছে কতটা হাইট থেকে ফল করেছে, লাস্ট সেকেন্ডে সে 20 মিটার কভার করেছে, ঠিক আছে? হ্যাঁ তাহলে সে কতটা হাইট থেকে ফল করেছে, তাহলে লাস্ট সেকেন্ড সমান কি, আমরা সেই টি সেকেন্ড কতটা তো আমরা জানি না, তাহলে এস টি বলে না লিখলাম, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। জাস্ট 1 হ্যাঁ, বুঝতে পারছো? হুম লাস্ট সেকেন্ড মানে কত, টি সেকেন্ড ধরে নিয়েছি, এটা টি 3 সেকেন্ড, কত সেকেন্ড সেকেন্ড তো আমরা জানি না, তাহলে ইনিশিয়াল না ভেলোসিটি কি হবে 0, আর লাস্ট সেকেন্ডে হুম কতটা ডিস্টেন্স 20, ঠিক আছে? আমি মন থেকে দিয়েছি, ক্যালকুলেশনটা অল উঠতে পারে মেবি। এটা হচ্ছে জিটা আমি 10 ধরে নিলাম, ওপর থেকে ফল করছে আন্ডার গ্র্যাভিটি, এই যে 2t হ্যাঁ মাইনাস 1, তাহলে এটা কেটে গেলে কত হচ্ছে 5, 5 5 এই সাইডে চলে আসলে কত হচ্ছে 4 15, 15 is to 2t ও মাইনাস 1, তাহলে এটা এই সাইডে চলে আসলে কত হচ্ছে 8, সরি 16 into 2t, then t equals to 8। তাহলে এই অবজেক্টটা ফল করছে কতটা 8 সেকেন্ডে, 8 তাই না? লাস্ট সেকেন্ডটা কত হ্যাঁ 8 সেকেন্ড, তার মানে এই অবজেক্টটা এই যে ফল করছে না, তার 8তম সেকেন্ডে এই লাস্ট সেকেন্ড, মানে লাস্ট সেকেন্ড হচ্ছে 8 সেকেন্ড। তাহলে আমি যদি বলি আচ্ছা হাইটটা কত, তাহলে এবার এখান থেকে বার করতে পারি এস টি ইকুয়ালস টু গুড হাফ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ইনিশিয়াল হুম ভ্যালুসিটি 0, তাহলে হাফ ইন্টু জি ইন্টু এবার 8 এর স্কোয়ার করে দাও, এটা হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে এটা 64 কে এটা 32, তার মানে 320, 320 মিটার হাইট থেকে ফল করছে। দেখো বুঝতে পারলে কিনা, ইজ ইট ক্লিয়ার টু? হ্যাঁ স্যার। ওকে।
স্যার ক্যালকুলেশনটা একবার একটু দেখবেন। কোনটা, এই ক্যালকুলেশনটা না এটা, হ্যাঁ, এইটা পাশেরটা এই ধারটা। এটা হ্যাঁ, ইনিশিয়াল ভেলোসিটি 0। হ্যাঁ। হ্যাঁ, আর হাফ বসিয়ে দিয়েছি, অ্যাক্সিলারেশনটা কত, 10, গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন হুম। উপর থেকে নিচে পড়ছে। আর 8 এর স্কোয়ার করলে কত হচ্ছে, এটা 8, t ইকুয়ালস টু 8, তাহলে 8 এর স্কোয়ার করলে কত হচ্ছে 32। বুঝতে হুম। পারলেন এই লাইনটা তো, হাফ ইন্টু 10 ইন্টু 8 স্কোয়ার 64, তাহলে এটা কাটলে কত হচ্ছে 32। 32। তাহলে 32 ইন্টু 10 কত হচ্ছে 320 বেশি। মিটার। হুম। বুঝতে পারলে? হ্যাঁ। নেক্সট, এবার দেখো যে একটা শর্ট ট্রিক্স, জাস্ট 2 সেকেন্ড, 1 মিনিট 2 মিনিট লাগবে কোশ্চেনটা করতে না, 1 মিনিট না, মাত্র 30 সেকেন্ড না, জাস্ট 2 সেকেন্ডে করবে। বলছে একটা অবজেক্ট এইভাবেই ছুড়ে দিয়েছি, হ্যাঁ, হুম। আস্তে আস্তে ভেলোসিটিটা কি হবে, ডিক্রিজ হবে। ডিক্রিজ করবে, আস্তে আস্তে ভেলোসিটি ডিক্রিজ করবে, হুম। এবং টপমোস্ট পয়েন্টে গিয়ে ভেলোসিটিটা কি হবে, 0। ভেলোসিটি 0 হয়ে যাবে। বলছে একটা টোটাল হাইট দেওয়া আছে, এই টপমোস্ট পয়েন্টে হাইটটা মনে করো 32 মিটার, হুম। 32 মিটার টপমোস্ট পয়েন্টের হাইট, ওকে, থার্টি হ্যাঁ। টু মিটার টপমোস্ট পয়েন্টের হাইট। এবার বলছে কোথায় গিয়ে ভেলোসিটিটা, কোন হাইটে গিয়ে ভেলোসিটিটা হাফ হয়ে যাবে, ইনিশিয়াল যে ভেলোসিটি ছিল না সেই হুম। ভেলোসিটিটা হাফ হয়ে যাবে, কোন হাইটে গেলে ভেলোসিটিটা হাফ হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ। কি করে করবে, করার অনেক রাস্তা আছে, কিন্তু এটা যদি আমি একটা শর্ট ট্রিক্স জানি মনে হয় তোমার 2 সেকেন্ডে হয়ে যাবে। কোন হাইটে গিয়ে হাফ হয়ে যাবে, তাহলে এই দেখো এটাকে কি বলে, এই 2, এইটাকে স্কোয়ার করে দাও, 1/4, হুম। ঠিক আছে, হুম। 1/4 হলো। তো 1/4 যখন হবে, তো এটাকে এবার প্লাস মাইনাস করবো, মাইনাস করে দেবো, মানে 4 থেকে 3 মাইনাস করবো, সরি 4 থেকে 1 মাইনাস করে সেটা উপরে রাখবো, চারটা একই থাকবে, 3/4 আচ্ছা। হুম। ইন্টু টোটাল হাইট, তাহলে এটা কত হচ্ছে আচ্ছা। 8, 24 মিটার হাইটে গিয়ে তার ভেলোসিটিটা হাফ হয়ে যাবে। আচ্ছা। যদি বলে 1/3 গিয়ে তার ভেলোসিটিটা কি হবে, ভেলোসিটি 1/3 কোথায় গিয়ে হবে, এটা হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি 1/3 কোথায় গিয়ে তার ভেলোসিটিটা 1/3 হবে, কোন হাইটে গিয়ে, তার মানে কি আরেকটু হাইটটা বাড়বে তো, এখানে যদি হুম। হাফ থাকে তাহলে 1/3 হচ্ছে মানে আরেকটু হাইটটা বেড়ে যাবে। তাহলে হুম। দেখো কি হচ্ছে, এটা কি করতে বলেছিলাম, এটাকে নিচেটাকে স্কোয়ার করে দাও, স্কোয়ার। 1/9, আর এটাকে প্লাস মাইনাস করতে হবে, তার মানে 8/9 9/1। ইন্টু হুম। 32, 2। মুখে হয়ে যাবে। যদি হুম। 1/4 ভেলোসিটি কোথায় গিয়ে হবে, তার মানে দেখো এটা কাটলে কিন্তু আরো হাইটটা বেড়ে যাবে, 1/4 হাইট এ গিয়ে ভেলোসিটিটা কি হবে, 1/4 ভেলোসিটি কোথায় গিয়ে হবে, তাহলে হাইটটা আর একটু বাড়বে, তাহলে 1/4 হুম। মানে কি 4 এর স্কোয়ার করে হুম। 1/16 ইকুয়ালস টু 15/16 15/6। ইন্টু কত 32, 32। তাহলে এটা কাটলে কত হচ্ছে 2, তাহলে 30 মিটার হুম। হাইটে গিয়ে ভেলোসিটি 1/4 হবে। তো তোমাকে এইটাই কোশ্চেন দিতে হবে, 1/3 কত হবে, 1/4 কত হবে, 1/2 কত হবে, সে যেখানে দিক, এবার তুমি 16 17 যেখানে দিক তুমি করে নিতে পারবে। হ্যাঁ। ওকে, চলো এবার একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করি। আচ্ছা, রেস্ট অবজেক্টটা কি, রেস্ট অবজেক্ট স্থির অবস্থা থাকবে। টাইমের রেসপেক্টে তার পজিশনটা যদি চেঞ্জ না হয়। হ্যাঁ। এবার কোন একটা গ্রাফ যদি আমি রিপ্রেজেন্ট করি, এইটা হচ্ছে অবজেক্টের ডিস্টেন্স, এটা হচ্ছে টাইম, তাহলে এই অবজেক্টটা যদি এমন ভাবে চলতে থাকে, এমন ভাবে তার গ্রাফিক্যাল দেওয়া আছে, এই অবজেক্টের ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে না টাইমের রেসপেক্টে, টাইমটা বাড়ছে কিন্তু ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না, তাহলে এটাকে আমরা কি বলবো, রেস্ট অবজেক্ট। হ্যাঁ। যদি এখানে ভেলোসিটিটা দেওয়া থাকে, ভেলোসিটি টাইম গ্রাফে থাকে, ভেলোসিটি টাইম গ্রাফ,
তাহলে এটা কি হবে? কনস্ট্যান্ট ভেলোসিটি যদি চেঞ্জ না হয় টাইমের রেসপেক্টে সেটাকে কি বলা হয়? কনস্ট্যান্ট ভেলোসিটি। হুম। ওকে, এটা যদি অ্যাক্সিলারেশন থাকে তাহলে এটা টাইমের রেসপেক্টে যে অ্যাক্সিলারেশন যদি চেঞ্জ না হয় তাহলে কি হবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। এবার যদি এমন হয়, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে টাইম, অবজেক্টটা এমন ভাবে যাচ্ছে, তাহলে কি টাইমের রেসপেক্টে যে ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটা অবজেক্ট হুম। মোশনে আছে। যদি এই স্লোপ করে যায় তাহলে সেটাকে হলো ইউনিফর্ম মোশন। ঠিক আছে? যদি এই হুম। ভেলোসিটিটা এমন হয়, এটা ভেলোসিটি টাইম গ্রাফে হয়, ভেলোসিটি রেসপেক্টে টাইম হয়, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা। যদি এটার অ্যাক্সিলারেশন হয়, এক সেকেন্ড, আচ্ছা, তাহলে এটা হলো। এবার আমরা যেটা করব, এখান থেকে স্লোপটা বার করতে দিতে পারে আমাকে, স্লোপ। তাহলে এটা ভেলোসিটি, এটা টাইম। ঠিক আছে? বলছে এমন ভাবে গ্রাফটা দেওয়া আছে, বলছে এদের স্লোপটা কি হবে? স্লোপ ইকুয়ালস টু এটা ওয়াই অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস, ওয়াই বাই এক্স। ঠিক আছে? তার মানে স্লোপটা কি আছে? ভেলোসিটি বাই টাইম। তাহলে এই হ্যাঁ। স্লোপটা কি ডিফাইন করছে? ভেলোসিটি বাই টাইম কি ডিফাইন এক্সেলারেশন। করে? এক্সেলারেশন। অ্যাক্সিলারেশন। ব্যাস। যদি এটা এরিয়াটা কি ডিফাইন করে বলে, এই যে ভেলোসিটি আর টাইম গ্রাফের এরিয়া, এরিয়া যদি বলে তাহলে ওয়াই অ্যাক্সিস ইন্টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে? তাহলে ভি ইন্টু টি কি ডিফাইন করছে? ডিস্টেন্স হ্যাঁ। বা ডিসপ্লেসমেন্ট। হুম। তাহলে কোনো অবজেক্টের এই ভেলোসিটি টাইম গ্রাফটা এমন দেওয়া আছে, এরকম দেওয়া আছে। তাহলে এরিয়াটা যদি বার করতে হয়, যদি বলে এরিয়াটা বার করো, তাহলে কি হবে? এই নর্মাল। যদি বলে ডিস্টেন্সটা কত বার করো, এটা ভেলোসিটি, এটা টাইম, এটা বার করতে গেলে তুমি তো বার করতে পারবে। যদি বলে ডিস্টেন্স বার করো, ডিস্টেন্স ইকুয়ালস টু কি? তাহলে ভেলোসিটি টাইম গ্রাফে কি বার করতে হবে? এরিয়াটা বার করলে হয়ে যাবে না? এরিয়া। বুঝতে হুম। পারছো? হ্যাঁ। ওকে, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে টাইম। ঠিক আছে? যদি বলে এর ভেলোসিটিটা বার করো, এরকম দেওয়া আছে ভেলোসিটিটা বার করো, তাহলে কি আছে? ওয়াই বাই এক্স, ওয়াই হ্যাঁ। অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস। তার মানে এটা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে? হুম। ওকে, এবার আর একটা ইম্পর্টেন্ট এখান থেকে নিউমেরিক্যালস দেয়। ধরো তোমাকে এক্স দেওয়া আছে, এটা ডিসপ্লেসমেন্ট, 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 3। তোমাকে এবার বার করতে হবে, তোমাকে যেটা বার হুম। করতে হবে, বলো তুমি এখান থেকে ভেলোসিটি বার করো, তাহলে কি করতে হবে? dx dt, dx dt, হ্যাঁ। dx হুম। dt ডেরিভেটিভ করলে কি হবে? এটা ভেলোসিটি পেয়ে যাবো। ডিসপ্লেসমেন্টকে হুম। টাইমের রেসপেক্টে ডিভাইড ডেরিভেটিভ করলে আমি পেয়ে যাবো ভেলোসিটি। তাহলে এটা কি হবে? ভেলোসিটি 6t প্লাস 2। প্লাস টু। ওকে, এবার হুম। এখান থেকে যদি বলে অ্যাক্সিলারেশন বার করতে, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ আবার করে, ডিভাইড এটা তো করতে। ভেলোসিটি পেয়েছি, ভেলোসিটিকে ডেরিভেটিভ করবো অ্যাক্সিলারেশন দিয়ে, 6। 6। এবারে বলছে ভেলোসিটি যখন জিরো, ভেলোসিটি যখন, এটা আমি মাইনাস করলাম এটা, হ্যাঁ? বলছে when the velocity zero find the displacement, মানে একটা অবজেক্ট ধরো তুমি মুভ করছো, করতে করতে তোমার ভেলোসিটি আস্তে আস্তে কমছে, তাই না? তাহলে হুম। ভেলোসিটি কমছে, এক সময় গিয়ে তুমি রেস্ট হয়ে যাবে। হুম। তাহলে যখন রেস্ট হয়ে যাবে তখন তোমার ডিসপ্লেসমেন্টটা কত হলো, তুমি কতটা পাথ গেলে। ওকে, আচ্ছা। হুম। তাহলে কি করতে হবে? এই ভেলোসিটিটাকে আমি জিরো করে দিলাম, এখানে মাইনাস, ভেলোসিটি জিরো। বলছে ফাইন্ড দা, কোশ্চেন হচ্ছে ফাইন্ড দা ভেলোসিটি, সরি ফাইন্ড দা ডিসপ্লেসমেন্ট when when velocity zero, when velocity zero, find the displacement when velocity zero। তাহলে দেখো, find the displacement, আমাকে এই ডিসপ্লেসমেন্টটা বার করতে হবে যখন ভেলোসিটি জিরো। তাহলে ভেলোসিটি এটা 60 মাইনাস 2, তাহলে 60 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তারপরে t ইকুয়ালস টু কত হচ্ছে? 1/3। 1/3। এবার t এর ভ্যালু, ভেলোসিটি জিরো, তখন টাইমটা তো পেয়ে গেছি 1/3 হুম। সেকেন্ড, 1/3 সেকেন্ডে ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, তাহলে সেই সেকেন্ডে ডিসপ্লেসমেন্টটা কত হবে?
তাহলে 3 ইন্টু ওয়ান হুম বাই থ্রি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়ান বাই থ্রি প্লাস 3। এবার এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 3/3 হুম মাইনাস 2/3 এবার 3, যা করলে হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, এবার এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে হ্যাঁ 1/3, এটা 3/3। এবার বললে দিল যে x ইকুয়ালস টু t ইকুয়ালস টু, কি বলে দেবো, সরি, x ইকুয়ালস টু, মনে করো রুট x ইকুয়ালস টু আলফা টি স্কোয়ার। ওকে, root x equals to alpha t square. Find the velocity. Find the velocity at t equals to 1 second. Find the velocity at t equals to 1 second. 1 সেকেন্ড তাহলে আমাকে কি এটাকে রুট করে রুটটাকে স্কোয়ার করে দাও। তাহলে এখানে কি হচ্ছে, সরি এটা নট আলফা টি অনলি। তাহলে আমার x টা বার করতে হবে, তাহলে x ইকুয়ালস টু আলফা স্কোয়ার টি স্কোয়ার। এবার এটাকে হুম dx dt করে দাও। এটাকে dx dt করে দিলে কি হবে, আলফা স্কোয়ার ইন্টু স্কোয়ার 2t। 2t তার মানে এই ভেলোসিটি ইকুয়ালস টু 1 সেকেন্ড বলেছে, মানে আলফা স্কোয়ার ইন্টু 2 ইন্টু 1, তার মানে 2 আলফা স্কোয়ার। তাহলে ভেলোসিটিটা হবে এটা। হুম ক্লিয়ার? এবার হ্যাঁ তোমাকে ধরো কোন একটা ইকুয়েশন ধরো বলা আছে t ইকুয়ালস টু 3 আলফা রুট এক্স, 3 আলফা রুট এক্স, 3 আলফা প্লাস রুট এক্স, এটা বলা আছে। ঠিক আছে, 3 আলফা প্লাস রুট এক্স। 2x এবার তোমাকে এখানে বার করতে হবে ভেলোসিটি বার করতে বলেছে। তাহলে তুমি এইটাকে স্কোয়ার করলে এটা তো করতে পারবে না, সেজন্য তুমি এক্স টাকে এই সাইডে নিয়ে আসতে হবে। আমরা হুম ডিস্টেন্সের রেসপেক্টে তো ডেরিভেটিভটা করতে হবে। তাহলে রুট হুম এক্স ইকুয়ালস টু টি মাইনাস 3 আলফা। ওকে, হুম এটা হলো। হ্যাঁ তাহলে এটাকে এবার এই রুটটাকে আমি এটা সিম্পলিফাই করার জন্য এটা রাফ করে দিই এটা এখানে। এটা সিম্পলিফিকেশন করার জন্য আমাদের কি করতে হবে, রুট এক্স টি মাইনাস 3 আলফা, এটা বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। তাহলে এটা হলো টি মাইনাস 3 আলফা এর হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে, টি হুম স্কোয়ার মাইনাস 6 3 আলফা টি আলফা ইন্টু প্লাস টি 9 আলফা স্কোয়ার। ওকে, হুম এক্স ইকুয়ালস টু, এবার ডিএক্স ডিটি করলে কি হচ্ছে, ভেলোসিটি ইকুয়ালস টু 2t মাইনাস 2t 8 আলফা মাইনাস 6 আলফা প্লাস 0, 6 এটা আলফা কনস্ট্যান্ট তো, হুম এই যে। হুম তাহলে 2t মাইনাস 6 আলফা। এবার এখান থেকে যদি বলো ভেলোসিটি যখন জিরো তখন টাইমটা কত, কোন সময় গিয়ে ভেলোসিটি জিরো হয়ে যাবে, তাহলে এটা যেটা বলবে কোশ্চেন অ্যাকর্ডিং করতে হবে। 2 আলফা হুম টি মাইনাস 6 আলফা ইকুয়ালস টু 0, দেন টি ইকুয়ালস টু 3 আলফা বাই 3 আলফা, 2 কেটে যাচ্ছে 3 আলফা, এই সময় কি এটা হুম হচ্ছে। ঠিক আছে, এখান থেকে ছিল, এখান থেকে হ্যাঁ বেসিক থিওরি কোশ্চেন, বেসিক কোশ্চেন যে টাইপের কোশ্চেন, এবার এখান থেকে কেস স্টাডি করতে হবে। ঠিক আছে, এখান থেকে ছিল হ্যাঁ বেসিক, এটা হচ্ছে থিওরি।